মুরগির মাংসের একটা পাতলা ঝোল করব। তাই প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়েছি। এখন কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে হলুদ লবণটাকে মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে তেলে মাংসগুলোকে ভেজে নিতে হবে। তেলে যদি মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে সেই মাংস খেতে বেশি স্বাদ লাগে। এজন্যই আগেই আমি তেলে ভেজে নিচ্ছি। তেলে মাংস ভাজিটা হয়ে গেছে। এখন প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। চুই ঝাল দিয়ে দিলাম। আর পেঁয়াজ, জিরা, 4টে শুকনো ঝাল, 4টে কাঁচা ঝাল বেটে রাখা ছিল একসাথে, সেটুকু দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে নেড়েচেড়ে মশলাগুলো আলু মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলু মাংসের সঙ্গে মশলাটা যাতে ভালো করে মিশে যায় সেজন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোটা যত ভালো হবে মাংসের স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। মাংস কষানোর সময় কড়াইয়ে যাতে লেগে না যায় তার জন্য একটু জল দিয়ে নিলাম। খুব ভালো করে মাংস কষানো চলছে। এভাবে 6-7 মিনিট ধরে মাংসটা কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটুকু দিয়ে নিলাম। এবার 6-7 মিনিট জাল দিয়ে নেব। মাংসের জলটা ফুটে গেছে। বেটে রাখা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন মুরগির মাংসের পাতলা ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দিব।